আপনি যেমন মুখটা খালি ছিল, ওইখানে যদি লম্বা কোনো আইল্যান্ড দেওয়া থাকতো বা এলিন দেওয়া থাকতো এতবার দুর্ঘটনা ঘটতো না। এতবার ঘটতো কিন্তু ওই গিলাস ভেঙে যেত গাড়িতে, কিন্তু এতটা মর্মান্তিক ঘটনা ঘটতো না। এলিং দিয়ে তাহলে যাতে গাড়িটা যদি কোনো সময় গাড়ি ব্রেক ফেল করে বা কোনো সমস্যা হয় যাতে ওই গাড়িটা ওইখানে আটকে পড়ে। আর এখানে তো পুরোটা মুখ খালি ছিল বলেও গাড়িটা পড়ে গেছে। আমাদের জানা মতো আমরা ওই পারে ছিলাম, আর ওই ফেরিতে আমাদের একটা গাড়ি ছিল আমার কোম্পানি, ওই একই জায়গায় দেখেন ফেরিতে একটা লাল কালার গাড়ি দেখা যাচ্ছে। ওই সময় আর কি ও দাঁড়াইছিল পল্টনে। থাকার পরে যখন ওই ফেরিটা ভিড়েছে, ছোটো ফেরিটা একবারে ফেরিটা ফিরেছে, ও হয়তো সম্ভবত ক্লাসে পাড়া লেগেছে আমার মনে হয় আর কি। দেখলো আর গাড়ি স্ট্যান্ড লক হয়ে গেছে, আর কন্ট্রোল করতে পারে নাই, ওই গাড়ি ওর সোজা নেমেছিল। আসলে কোনো চালকই চায় না যে দুর্ঘটনার কবলে পড়ুক, বুঝলেন, কোনো চালকই চায় না। গাড়ি তো ড্রাইভারই চালাচ্ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে এই গাড়িটার হয়তো বা টায়ার রড গেছে, আর নাহলে আপনার স্টার্টিং বক্স ফ্রি হয়ে গেছে, অর্থাৎ ও কোনো কাজ করতে পারেনি। গাড়ি যখন ওখানে গেছে ও চেষ্টা করছে হয়তো বা, কিন্তু চেষ্টা করলে হবে কি, যখন টায়ার রড চলে যাবে ড্রাইভারের বাপের ক্ষমতা নাই ঠেকানোর, কিংবা স্টার্টিং বক্স যখন লক হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, তখন কারো বাপের ক্ষমতা নাই গাড়ি ঠেকানোর মতো। আমাদের তো এ পর্যন্ত কোনো সমস্যা হয় না। তারপরে পল্টন কিছু কিছু ডিস্টার্ব আছে, যেরকম ওই যে বিট থাকে, ওই বিটগুলা নাই, লেভেল হয়ে গেছে গা, অনেক সময় ব্রেকে স্লিপ হয়ে যায় গা, ঠিক আছে, ওগুলা বিটগুলো লাগানো অবশ্যই লাগা উচিত। এই যে একটা গাড়ি দুর্ঘটনা ঘটে, ব্রেক মিস হলে ওই রেলিং আটকাইব,